আর শান্তির জগতে ফিরতে পারছি না। একই কণ্ঠে শব্দ গেল বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমারকে বলতে চাইলে, উমার তুমি গুনাহ করে করে যদি আকাশকে ঠেকিয়ে দাও, পাহাড় বরাবর করে নাও, আমার আল্লাহ এত বড় মেহেরবান, ওনার রহমতের দরিয়ায় গুনাহটা কিছুই হবে না। আমার আল্লাহ যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায়, হাজার পাপী উদ্ধার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। হযরত উমর তখন একটু আশ্বস্ত নিলেন। আশ্বস্ত শ্বাস নেওয়ার পর বলছে, ভাই আয়াতটা কে পড়েছো? আমার মনে হয় তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও ভাই উমর, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতটা পড়েছি। এ ছিল সাহাবীদের জীবন। যতদিন আল্লাহর ভয় দিলে না এসেছে, কোরআন থেকে হেদায়েতের নূরকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এর জন্য কোরআন প্রথমেই শর্ত করে দিয়েছেন যে দালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে মধু চুষে হেদায়েতের রাস্তা যারা পাবে তারাই হচ্ছে মুত্তাকি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা এনেছেন। ঘটনাটা কি? একদিন হযরত উমর বলছেন, আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু বলতে পারবে কি? ও মা বোন আমার, বেটি আমার, হযরত উমরের মতো ব্যক্তি যখন এই কথা বললেন, যত একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই উঠে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলের মুখে যেটা শুনেছি আল্লাহর ভয় সম্পর্কে, আমি কিছুটা আপনাকে বলতে পারবো। হযরত উমর বললেন, ভাইয়া তুমি আমার কাছে এসে একবার বলো, আমি তো রাসূলের কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, কিন্তু তোমার মুখে শুনলে আমার দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে, আমার আল্লাহর ভয়টা যেন আর একবার পুনর্জীবিত হয়ে যাবে। তখন বলছে, তুমি বলো। এবার বলতে শুরু করলেন ওই লোক আব্দুল্লাহ, হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, শোনো না, উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন আপনি শুনেন। শুনেন বলেও আবার একটা কথা বলতে শুরু করে দিল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটা ছোট্ট করে জবাব দেন। আমি একটা প্রশ্ন করি। বলে, বলো কি? জীবনে কোনো দিন চিকন সরু মিহি রাস্তায় হেঁটেছেন? দুইটা জমির মাঝে যেমন আলপথ থাকে, এটা ন্যাশনাল হাইওয়ে নয়, এটা 6 লেন 4 লেন নয়, এটা 2 লেন নয়, বরং চিকন রাস্তা। উমর বলছে, হ্যাঁ আমি ওরকম রাস্তায় হেঁটেছি। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, ও ভাই আমিরুল মুমিনিন, আর একটা কথা শুনেন, ওই রাস্তাটা যেদিকে ছিল, ডান দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে। ডান দিককার জমিওয়ালার উদ্দেশ্য তার জমির ফসলে যেন কোনো ছাগল বকরি না লাগে, এর জন্য কাঁটা আর বেড়া দিয়েছে সংরক্ষণের জন্যে। বাম দিককার জমিওয়ালাও তাই ওই রকম কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকের কাঁটার বেড়া, আর মধ্যখানে চিকন রাস্তা। আমিরুল মুমিনিন জীবনে কি কোনোদিন এমন পথে হেঁটেছেন? আমিরুল মুমিনিন বলছেন, হ্যাঁ 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 যাই বলেছেন। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন আপনি কেমন করে হেঁটেছিলেন দেখাবেন কি? তখন একবার আমিরুল মুমিনিন উঠলেন, দেখাইছে এরকম করে কাপড়গুলো সেমটে নিয়েছিলাম, একবারে সাবধান হয়ে হেঁটেছিলাম। আমার দিলে ভয় হচ্ছিল, ডান দিকে কাঁটা বাঁ দিকে কাঁটা, ঝুঁকি ডান দিকে গেলেও কাটবে, বাঁ দিকে গেলেও কাটবে, কাপড় ছিঁড়ে যাবে, সুতো উঠে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, এতগুলো বিপদের মুখে পড়ব। যখনই কথা বলেছেন তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, বাস 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 হয়ে গেছে, আর আপনাকে বলতে হবে না। বিশ্বনবী
এটাকে আল্লাহর ভয় বলেছেন। ওরে আমার মারে, ওরে আমার বোন, এখান থেকে আল্লাহর ভয়ের কি বুঝলেন? উবাই ইবনে কাব বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, সারা বিশ্বটা শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবী বড় কাঁটার জায়গা হয়ে গেছে। একদিকে বেশ্যা, একদিকে লুচ্চা, একদিকে রান্ডি, একদিকে জুয়ো, একদিকে তাস, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে গ্রুপ, আর একদিকে কিছু। চারিদিক ফেসবুক ইউটিউব মিলে মুমিনের জন্য পৃথিবীর ময়দানটা কাঁটা যুক্ত হয়ে গেছে। যার দিলে আল্লাহর ভয় আছে, মানুষ যেমন কাঁটাকে বেছে বেছে চলে, ওই রকম যে চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছাবে, এর নাম আল্লাহর ভয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কোরআন থেকে আমল নিতে ওই পারবে, পবিত্র ওই থাকবে, যে নোংরা থেকে বেছে 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 চলবে, এর নাম আল্লাহর ভয়। তাই আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীতু হবে তাদেরকে রাস্তা দেখাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এখানে যতগুলি নারী বসে আছেন, আমার মা বোন খালা, আর যতগুলো আমার ভাই বন্ধু আব্বা পুরুষ বসে রয়েছেন, এদের কি গুণ হবে? এরা কিছু এমন জিনিস রয়েছে জীবনে দেখবে না, কিন্তু 100-তে 100 ঈমান থাকবে। আল্লাহকে দেখলো না, ঈমানে রাখলো। ফেরেশতা দেখলো না, ঈমান রাখলো। কবরের আযাব দেখলো না, ঈমান রেখেছে। কবরের আযাব দেখলো না, জাহান্নাম দেখলো না, ঈমান রাখলো। ফুলসেরাত দেখলো না, ঈমান রাখলো। জান্নাত দেখলো না, ঈমান রাখলো। এদের দিলের ভিতরে ঢুকে গেছে আল্লাহ সত্য, আখিরাত সত্য, কিয়ামত সত্য, কবর সত্য, কবরে আযাব সত্য, কবরে শান্তি সত্য, কবরে শাস্তিও সত্য, আর ফুলসেরাত সত্য, মিজান সত্য, দাঁড়িপাল্লা সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে সত্য। ফুলসেরাত সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন সত্য, সেখানে আযাব সত্য, সেখানে নোংরা খাবার আছে সত্য। জান্নাত সত্য, জান্নাতকে সাজানো আছে সুসজ্জিত হয়ে সত্য। এতগুলির ওপরে যারা ঈমান রাখবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরতে হারিসকে ডেকে বলছেন, হারিস রে, আয় 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 আমার কাছে আয়। হযরতে হারিস এলেন নবীজির কাছে। নবীজি বলছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের ব্যাপারে আমাকে কথা বলো। তোমার ঈমান কতটা আছে, কতটা কমেছে, কতটা বেড়েছে, পার্সেন্টেজ বলো। হযরতে হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি ঈমানের ময়দানে 100-তে 100 দাঁড়িয়ে আছি, আমি 99 নয়, আমার ঈমান কমেনি। বিশ্ব নবী বললেন, তুমি এত বড় দাবি করলে, তবে কেন তুমি নিজেকে এত বড় ঈমানদার বলে দাবি করেছ? হারিস রে, একবার কি আমাকে তুমি বোঝাতে পারবে? হযরতে হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করেছি, তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াঈদ আর ওয়াদার উপরে আমার ঈমান রয়েছে। কেমন ঈমান রয়েছে? আপনি জাহান্নামের কথা যেগুলো বলেছেন, জাহান্নামের আগুন একে অপরে লড়াই করবে, জাহান্নামের আগুন কালো হবে, জাহান্নামের আগুন 70 গুণ তেজ হবে, জাহান্নামের ভিতরে রক্ত পুঁজ খাবার রয়েছে, জাহান্নামের নারী পুরুষ উলঙ্গ অবস্থায় পূর্বে। আমি যেন নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি, আমি যেন মনে হচ্ছে জাহান্নামের আগুনের শব্দ আর জাহান্নামীদের আর্তনাদ যেন আমার কানকে ঝাঁঝিয়ে দিয়েছে। আপনার জবান আর আল্লাহর কালাম পাক, আপনার কথা আমার চোখ যেন
বারবার মিলে গেছে, জাহান্নাম যেন দেখতে পেয়েছি। তেমনি আপনি জান্নাতের কথা যেমন বলেছেন, সেখানে সোফা সেট রয়েছে, কোরআন বলছে সারাবাম তহুরা রয়েছে, সবুজ কার্পেট রয়েছে। শুধু তাই নয়, হুর পরীরা সেখানে গাইছে, তারা আনন্দ দিচ্ছে, আঙ্গুর খেজুর যেন ডালিম ঝুলছে। ওদের নবী গো, আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, আমি হারিস যেন ওই রকম জান্নাতকে দেখতে পেয়েছি। আমার এইভাবে সকাল গেছে, আমার এইভাবে দুপুর গেছে, আমার এইভাবে সন্ধ্যা হতে চলেছে। দয়ার নবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছো 100-তে 100, তোমার দাবি সত্য আছে। এর জন্য আল্লাহর কালাম পাক বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই লোকেরা গায়েবের উপরে ঈমান রাখবে। অদৃশ্যের উপরে ঈমান রাখবে। হ্যাঁ, আর বেশিক্ষণ সময় নিব না, আপনারা ধৈর্য ধরে শুনতে পারলে গোটাটা কমপ্লিট করে একদম বিষয়টাকে মোহর মেরে দেবো ইনশাআল্লাহ। মা বোনেরা উঠছে নাকি? উঠবে, কি করবে, অনেক রাত হয়ে গেছে। ওরা মনে মনে ভাবছে যে মুলবি ছাড়বে না রে। জি, আমি বিষয়টা কমপ্লিট করব। 20 মিনিটও লাগতে পারে, 30 মিনিটও লাগতে পারে। আপনারা বিরক্ত হবেন না তো? কে কে বিরক্ত হচ্ছেন হাত তুলেন। চার নম্বর আল্লাহ বলছেন, ওয়ায়ুকিমুনাস সালাতা, ওই লোকেরা সালাত আদায় করবে। সফল কামেরা সালাত আদায় করবে। আজকে সফল কাম বক্তব্য চলছে। ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা সালাত আদায় করবে, তারা কোনোদিন বেনামাজি হতে পারে না। বেনামাজি সফল কাম হতে পারে না, আর সফল কাম ব্যক্তি কোনোদিন বেনামাজি হতে পারে না। ভুলবশত মুমিনের দ্বারা বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহটা সে কোনোদিন করবে না। ভুলবশত মুমিনের দ্বারা বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। আর বেঈমানের দ্বারা বড় বড় নেকিও হতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা তারা করতে পারবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের 5 নম্বরে গুণ হবে, যেখানে দিনকে বাঁচানোর জন্য অর্থ লাগবে ওই জায়গাতেই তাদেরকে পাওয়া যাবে। মাদ্রাসার কালেকশনে পাওয়া যাবে, মসজিদের কালেকশনে পাওয়া যাবে, ঈদগাহের কালেকশনে পাওয়া যাবে, আপনার কিনা জানাজার জায়গার কালেকশনে পাওয়া যাবে, গোরস্থানের কালেকশনে পাওয়া যাবে, তাবলীগ জালসার কালেকশনে পাওয়া যাবে। কোরআনকে বাঁচানোর যতগুলি জায়গা আছে ওই জায়গাতে ওদেরকে পাওয়া যাবে। আপনারা উঠিয়েন না দিনাজপুরের লোকের মতো। কালেকশন শব্দটা যদি একবার বের হয়ে যায় দিনাজপুরের মাটিতে, 3 মিনিটের মধ্যে ময়দান খালি। ওরা ওই কথাটা শুনতে রাজি লয়, সারা রাত জালসা করেন, শুনবে। কালেকশন বলে দিলে এই যে মজলিস আছে এটা খালি হতে 3 মিনিট লাগবে ওদের। উঠবে আর চলবে, উঠবে আর চলবে। তুই যদি বাপ বলা হয় তার বসবে না। কালেকশন বললি কেন তুই? জালসা কমিটির সেক্রেটারি নারে তাকবীর আল্লাহ আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহ আকবার, তার মা বাপ ভাই বোন 16 গোষ্ঠীর জন্য দান করেছে, নারে তাকবীর 20 টাকা। এর নাম দিনাজপুর। আল্লাহ মেরে দিয়েছে, ওই জেলাতে একটাও বড় মাদ্রাসা নেই, যা আছে মাদলা মুর্শিদাবাদ।
ভুল কি, ওটাকে চালাইছে মালদাওয়ালারা আর বিহারওয়ালারা। সবজি বাড়ি করেছে। ও যতই বলেন, আপনার বাড়ির দিনাজপুর নাকি? দিনাজপুর কেন হবে? তো দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, ওয়ায়ুকিমুনাস সালাত, এরা নামাজ ছাড়বে না, আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানেই দিনকে বাঁচানোর জন্য লেনদেন হবে ওইখানেই ওকে পাওয়া যাবে। 5টা গুণ বলা হলো। 1 নম্বরে কোরআনের ওপরে বিশ্বাস রাখ।